ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন আব্দুর রহিম বকশী। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করা সত্ত্বেও বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। সিপিএম কংগ্রেস বিজেপিকে মদত যোগাচ্ছে অভিযোগ মালদা তৃণমূল জেলা সভাপতি। উন্নয়ন নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে, হাত ভেঙে মাথা গুড়িয়ে দিতে হবে বলে হুঁশিয়ারি। জলটাকে বুলে দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন দুই দালাল। সেই দুই দালালের নাম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। তারা বিজেপিকে মদত দিচ্ছেন। এই দুই দালাল যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস যে হাত খানা নামিয়ে দিন, আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। মালদা তৃণমূল জেলা সভাপতিরও মাথা হাত পা আছে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। রহিম বকশী তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করছেন। তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব, পা কেটে দেব, দাঁত ভেঙে দেব, মাটিতে পুঁতে দেব। এটা কী ধরনের ভব্যতা, এটা কী ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এটা যেন তিনি খেয়াল রাখেন। ছেড়ে দিন। মেমারিতে গাঁজা কারবারের বাড়িতে বাংকারের টাকার পাহাড়, ছাগল রাখার জায়গায় গাছের পাতার আড়াল, আর তা সরাতেই নোটের বান্ডিল উদ্ধার। বেসমেন্টে বাংকার, লোহার ঢাকনা সরাতেই উদ্ধার করা হলো 41,87,000 টাকা। সকাল থেকে পুলিশের অভিযান চলে। 47.5 কেজি গাঁজা সহ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার 47.5 কেজি গাঁজা সহ সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে তোলা হবে। এখন কি তথ্য পাওয়া যাচ্ছে নতুন, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমল, দেখো দেবস্মিতা, যে ঘটনাটা বলি, যেটা যে গাঁজা কারবার চালানো হচ্ছে, এই গোপন খবর পেয়ে মেমারি থানার পুলিশ কালকে যখন অভিযান চালালো সেই বাড়িতে, সেই বাড়িটি হচ্ছে মেমারি চকদিঘি মোড় এলাকার কৃষ্টি সিনেমা হলের ঠিক পিছনেই, এবং সেখানে তো গাঁজা তো উদ্ধার হলোই, এবং পাশাপাশি কয়েক লক্ষ টাকা, মানে টাকার অ্যামাউন্টটা প্রায় 42 লক্ষ টাকা উদ্ধার হলো। এবং এইখানে এবং এটাই হচ্ছে ব্যাপার যে কালকে যখন মেমারি থানার পুলিশ সেই বাড়িতে গেল অভিযান চালাতে, অভিযান চালানোর সময় তারা প্রথম দেখতে পেল যে বাড়ির পিছন দিকে কতগুলো ছাগল রাখার জায়গা করা আছে, এবং সেই ছাগল রাখার জায়গাতে সেখানে দুটো প্যাকেট দেখতে পেল, এবং যে প্যাকেটে প্রথম পাওয়া গেল যে হচ্ছে গাঁজা রাখা আছে। এবং এরপরে সেই যে ঘর, সেই ঘরের কোণার দিকে দেখা গেল যে ছাগলের খাবারের জন্য বেশ কিছু গাছপালার ডাল রাখা হয়েছে, এবং এরপর সেই গাছপালার ডাল সরাতেই পুলিশের চক্ষু চড়ক গাছ, এবং দেখা গেল রীতিমতো ছোট্ট মতো একটি বাংকার তৈরি করা হয়েছে, যার মধ্যে লোহার ঢাকনা, এবং লোহার ঢাকনা সরানোর পরই দেখা গেল থরে থরে টাকা, এবং তার ভেতরে আবার বাংকারের ভেতরে একটি ব্যাগ রাখা আছে, এবং সেই ব্যাগের ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে টাকা। 500 টাকা নোটের বান্ডিল, 100 টাকা নোটের বান্ডিল, 200 টাকা নোটের বান্ডিল, এমনকি 20 টাকা 10 টাকা পর্যন্ত নোটের বান্ডিল। তো প্রাথমিকভাবে পুলিশ নিজেরাই কিন্তু টাকা গোনার কাজ শুরু করেছিল, কিন্তু এত পরিমাণ টাকা তারপরই তারা গুনতে পারবে না সেটা জেনেই কিন্তু তারপর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রিকুইজিশন পাঠায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এক্সপার্ট নিয়ে আসা হয়, এবং সঙ্গে টাকা গোনার মেশিন পর্যন্ত নিয়ে আসা হয়, এবং সেই টাকা গোনা যখন শুরু হয় রীতিমতো সেই সমস্ত টাকাকে সেই বাড়ির উঠোনে ফেলা হয়, এবং উঠোনে নিয়ে আসার পর একটার পর একটা গুনতে গুনতে যখন শেষকালে পৌঁছায় তখন দেখা যায় টাকার অঙ্কটা প্রায় 42 লক্ষ টাকা। এবং শুধু টাকা উদ্ধারই নয়, এই গাঁজা কারবারির বাড়ি থেকে প্রায় 47 কেজিরও বেশি কিন্তু গাঁজা উদ্ধার হয়েছে, এবং ইতিমধ্যেই সঙ্গীতা সাহানিকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে। ধন্যবাদ কমল।